নিয়োগের দাবিতে উত্তাল শিক্ষা দপ্তরের দোরগোড়া থেকে আটক টেট উত্তীর্ণরা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে রণক্ষেত্র অফিস লেট। রাজ্যের শিক্ষক নিয়োগের দাবিতে দীর্ঘস্থায়ী আন্দোলনের রেশ কাটছে না। টেট 1 এবং টেট 2 উত্তীর্ণ চাকরি প্রার্থীদের নিয়োগের দাবিতে মঙ্গলবার আগরতলা শিক্ষা দপ্তর এবং সংলগ্ন অফিস লেন এলাকায় কার্যত রণক্ষেত্র পরিণত হয়। কয়েকশো টেট উত্তীর্ণ প্রার্থী এদিন শিক্ষা অধিকর্তার সঙ্গে দেখা করে তাদের দীর্ঘদিনের বঞ্চনার কথা জানাতে এসেছিলেন, কিন্তু দপ্তরের অধিকর্তার সঙ্গে দেখা করার সুযোগ না মেলায় পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে ওঠে। আন্দোলনকারীদের দাবি ছিল, সম্প্রতি যে স্বল্প সংখ্যক শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেই পদের সংখ্যা অবিলম্বে বৃদ্ধি করতে হবে এবং সমস্ত টেট উত্তীর্ণ প্রার্থীদের একসাথে নিয়োগের ব্যবস্থা করতে হবে। শিক্ষা দপ্তরের সামনে দীর্ঘক্ষণ অবস্থান করার পর কোনো সদুত্তর না পেয়ে আন্দোলনকারীরা সরাসরি অর্থ দপ্তরের সঙ্গে তথা মন্ত্রীর সঙ্গে দেখা করার উদ্দেশ্যে মিছিল করে এগোতে থাকেন। চাকরি প্রার্থীদের মিছিলটি অফিস লেন এলাকায় পৌঁছতেই পুলিশ বিশাল বাহিনী নিয়ে তাদের পথ আটকায়। শুরু হয় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে তীব্র ধস্তাধস্তি। পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শেষ পর্যন্ত আন্দোলন থামাতে পুলিশ ব্যাপক ধরপাকড় শুরু করে এবং মহিলা ও পুরুষ চাকরি প্রার্থীদের বলপূর্বক প্রিভেন্টিভ অ্যারেস্ট করে বাসে তুলে নিয়ে যাওয়া হয় এডিনগর পুলিশ গ্রাউন্ডে। যে টেট পরীক্ষা হয়েছিল 2024 সেশনের 2025-এ যে টেট পরীক্ষা হয়েছিল, এই টেট পরীক্ষায় কোয়ালিফাইড আমরা টেট 2-তে মোট আছি কতজন? আমরা 1488 জন আছি। এর মধ্য থেকে রিসেন্ট কিছুদিন আগে একটা নোটিফিকেশন বেরিয়েছে যার মধ্যে নিয়োগ করা হবে টেট 2 শুধুমাত্র 1020 জন। কিন্তু 1020 জন যে সংখ্যাটা, এই সংখ্যা পরিপূর্ণভাবে সবাই নিয়োগ হবে না। কেননা রিজার্ভেশন ক্রাইটেরিয়া মেনটেন করার ক্ষেত্রে 31% এসটি রিজার্ভেশন অনুযায়ী এই পোস্টের 317টা পোস্ট এসটি ডিজার্ভ করে। এই 1020টা পোস্টের মধ্যে কিন্তু এসটি স্টুডেন্ট কোয়ালিফাইড আছে 128 জন কোয়ালিফাইড আছে। তাহলে বাকি যে পোস্টগুলো, ওই পোস্টগুলো অলরেডি অ্যাবলিশড হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, কারণ কোয়ালিফাইড নেই। ঠিক আছে, তাহলে কথা হচ্ছে, যেহেতু মুখ্যমন্ত্রী স্যারের নিজের বক্তব্য এবং আমাদের ক্যাবিনেট থেকে কিংবা আমাদের আরটিআই থেকে আমরা যে সংখ্যাটা পেয়েছি শূন্যপদের, এই সংখ্যাটা ছিল 1 বছর আগেই 4100। তাহলে এবছর রিটায়ারমেন্টে গেছে অনেক, 2000-এর মতো রিটায়ারমেন্টে গেছে, তো 6100 হলো। পাশই করেছি আমরা 1488 জন। আমাদের সবাইকে একসাথে নিয়োগ করতে কি অসুবিধা? মুখ্যমন্ত্রী স্যার তো নিজেই বলেছেন পাশের হার নগণ্য। আমরা টেট 2 টোটাল যে ক্যান্ডিডেট পাস করেছে, পরীক্ষা দিয়েছে, টেট 1 টেট 2 মিলে 45,000 অ্যাপ্রক্সিমেট স্টুডেন্ট এক্সাম দিয়েছে, আমরা পাস করেছি মাত্র 1488 জন। তাহলে আমাদের নিয়োগ করার ক্ষেত্রে কেন তো জটিলতা? মানে এটা সিম্পল একটা বক্তব্য, যেহেতু রাজ্যে শিক্ষক নেই, ত্রিপুরার কোয়েশ্চেন প্যাটার্ন অনেকটা টাফ হয়। সি টেটের তুলনায় ত্রিপুরা স্টেট যে টেট পরীক্ষা হয়, টেট পরীক্ষার প্রশ্ন অনেকটা কঠিন হয়। কঠিন হওয়া সত্ত্বেও আমরা দিন রাত এক করে কঠোর পরিশ্রম করে আমরা পাস করেছি। পাস করার পর আমরা ভেরিফিকেশন কমপ্লিট করে 1 বছর হতে গেল। তাহলে আমাদের এমন হওয়া উচিত তো এরকম ছিল যে ত্রিপুরায় এত পরিমাণ টিচার দরকার, আমাদেরকে পাস করার সাথে সাথে নিয়োগ করা দরকার ছিল। তাহলে কেন আমাদেরকে অপেক্ষা করেছে? আর যেহেতু নোটিফিকেশন ওরা দিয়েছে, দেওয়ার পরও কেন কম সংখ্যা? আর আমরা তো বেশি নেই। যদি এরকম হতো যে আমরা 10,000 পাস করেছি, ছোটো একটি রাজ্য, 10,000 টিচারকে একসাথে নিতে অসুবিধা, এটা মানা যেত। কিন্তু আমরা পাসই তো করেছি 1488 জন। এই 45,000 ক্যান্ডিডেটের মধ্যে আমরা 1488 জন পাস করেছি, কঠোর পরিশ্রম করে পাস করেছি। তাহলে আমাদেরকে কেন নিয়োগ করা হচ্ছে না? তারপর আমরা সুষ্ঠুভাবে কোনো জায়গায় জবাব পাচ্ছি না। মুখ্যমন্ত্রী স্যারের সঙ্গে দেখা করার চেষ্টা করলাম, এই পর্যন্ত আমরা 5-6 বার। ফাইন্যান্স মিনিস্টারের সঙ্গে দেখা করার চেষ্টা করলাম, কোনো মিনিস্টার বাদ নেই ত্রিপুরা যাদের সঙ্গে আমরা দেখা করার চেষ্টা করিনি। আমরা আমাদের ত্রিপুরার যে যতজন মন্ত্রী, মিনিস্টার, এমএলএ রয়েছেন, আমরা সবার বাড়িতে গেছি, অনুরোধ করেছি শুধু আমাদের দাবিটা একটু তুলে ধরার জন্য। কিন্তু কোথায়? কোনো তো কাজ হলো না। সেই তো যে পোস্ট দিল, এই 1020 জন পোস্ট অ্যাবলিশ হয়ে শেষমেশ দাঁড়াবে 700 থেকে 800 চাকরি পাবে। আর বাকিরা আমরা কোথায় যাব? বাকিরা অর্ধেকের বেশি বাদ হয়ে যাবে। দপ্তরের সাথে কি আপনারা এই বিষয় নিয়ে আগে কোনো দপ্তরের সাথে অনেকবার কথা হয়েছে। দপ্তর উপর মহল দেখিয়ে দিচ্ছে যে আমাদের কাছে যতটুকু আসবে ফাইন্যান্স থেকে পোস্ট ক্রিয়েট হয়ে আমরা এতটুকুই আমরা নিয়োগ করতে পারবো, আমাদের হাতে কিছু নেই। ওরা বলছে যে আমরা সরকারি কর্মচারী, আমাদের কাজ তো পোস্ট ক্রিয়েট করা না। পোস্ট ক্রিয়েট করার কাজ হচ্ছে ফাইন্যান্স ডিপার্টমেন্টের, পোস্ট ক্রিয়েট করার কাজ হচ্ছে এডুকেশন মিনিস্টারের। তাহলে আমরা তো এডুকেশন মিনিস্টারের সঙ্গে দেখা করতে পারছি না। তাহলে আমরা কার কাছে যাব? আমরা কার কাছে গিয়ে প্রশ্ন করবো যে আমার পোস্ট বাড়িয়ে দিন? রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।